আজকে আলোচনা করব বাংলাদেশের একটি ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি নিয়ে। আসুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। 154 বার ধুমশ্রী দেখে কিশোরের ব্যাংক ডাকাতি। যেমন সুদর্শন তেমন তুখর মেধাবী। অ্যাডভেঞ্চারে ছেলেটির দারুণ নেশা। আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে মাথার সব জাদুকরী জ্ঞান। দুনিয়ার সব বাঘা বাঘা সাইবার অপরাধীর সঙ্গে রয়েছে তার সখ্য। ভুয়ো 52টি ফেসবুক আর 22টি ইমেল আইডি দিয়ে নিয়ন্ত্রিত তার অপরাধের নেটওয়ার্ক। আর ডার্ক ওয়েব জগতে নিষিদ্ধ গলিপট্টাও তার চেনা। হোয়াইট ডেভিল নামের হ্যাকিং গ্রুপের চতুর এবং সদস্য বগুড়া শহরের এই বিস্ময় বালক। বগুড়ার গাবতলীয় একটি ব্যাংক ডাকাতির দুর্বৃত্ত খুঁজতে গিয়ে পুলিশ আবিষ্কার করেছে এই কিশোরকে। ওই ডাকাতির ঘটনায় 18 দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কৌশিকের, এটা তার প্রকৃত নাম না, বয়স সবে 16। এই বয়সে অপরাধ দুনিয়ার নানা দরজা ঘুরে ফেরা এই কিশোরের নিজে মুখেই জানিয়েছেন তার ভয়ঙ্কর সব কীর্তি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের থেকে এবারে এসএসসি পরীক্ষায় বসার কথা কৌশিকের। বৈজ্ঞানিক গবেষণা ও তথ্যপ্রযুক্তিতে দারুণ দক্ষ। 2019 সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডসহ রাজশাহী বিভাগের সেরা স্কাউটের খেতাব পায় কৌশিক। তার নিজের দিদির বিয়ে হয়েছে বগুড়ার গাবতলীতে। সেই টানে কৌশিক প্রায় গাবতলী যেত। ঠিক এ কারণেই সেখানকার ব্যাংকে ডাকাতির চিন্তা মাথায় আসে তার। 5ই জানুয়ারি বগুড়ার গাবতলীতে ছুরিকাঘাত এবং দাহ্য পদার্থ ছুঁড়ে 2 নিরাপত্তারক্ষীকে আহত করে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতি করার চেষ্টা করে এই কৌশিক। মুখোশ পরা অবস্থায় তার নিক্ষিপ্ত দাহ্য পদার্থ ও ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হন 2 নিরাপত্তারক্ষী। ওই দিন ভোরে সে মুখোশ এবং হাতের বিশেষ গ্লাস ব্যবহার করলে স্পাইডারম্যানের মতো দেওয়ালে উঠতে মই ব্যবহার করতে হয় না। এরপর কাটার দিয়ে ছাদের সিঁড়িঘরের তালা কেটে ভেতরে ঢোকে কৌশিক। শেষে ব্যাংকের ভেতরের ভল্ট ভাঙার চেষ্টা ব্যর্থ হয় তার। ঘটনার 18 দিন পর গাজীপুরের টাঙ্গির কাকার বাড়ি থেকে কৌশিককে গ্রেপ্তার করে বগুড়া পুলিশের একটি বিশেষ দল। কৌশিক পুলিশকে জানায় সে ডার্ক ওয়েব থেকে নেওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতির সময় সেখানে পাহারারত আনসারের গায়ে নাইট্রোজেন সলিউশন ছুঁড়ে মারে। এটি শরীর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে। কাঁদানে গ্যাসের মতো এই অ্যাসিডও কৌশিকের নিজের ল্যাবে তৈরি। ছোটোবেলা থেকেই তার আগ্রহ সাইবার অপরাধে। কয়েক বছর আগে ডার্ক ওয়েবে পাওয়া একটি লিঙ্কের মাধ্যমে কৌশিক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি মোবাইল ফোনের প্রধান সার্ভার হ্যাক করে। কৌশিকের দাবি, তার হ্যাকিংয়ের গেরাকলে পড়ে ওই ফোন কোম্পানি 8 ঘন্টা তাদের প্রধান সার্ভারের নিয়ন্ত্রণ হারিয়েছিল। বগুড়ার পুলিশ সুপার বলেন, ছেলেটির কীর্তিতে সত্যিই আমরা অবাক। এই বয়সে এত বড় বড় অপরাধ পরিকল্পনা ভাবাই যায় না। তিনি বলেন, তাকে ধরতে বগুড়া পুলিশের বিশেষ দলকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে গাবতলী থানার পরিদর্শক আনোয়ার হোসেন 18 দিনের চেষ্টার পর তাকে শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তার পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। গত শুক্রবার ভোরে গ্রেপ্তারের পরদিন সন্ধ্যায় কৌশিককে হাজির করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে সে সব ঘটনা স্বীকার করে 146 ধারায় জবানবন্দি দেয় সে। পুলিশ জানায়, বয়সের কারণে কৌশিকের কিশোর সংশোধনাগারে পাঠানো হতে পারে।